আজকে শীর্ষক হলো অল অফ ইউ অর নান অফ ইউ। ঈশ্বরের পথে যখন চলবেন, পুরোপুরি চলেন, না হলে চলতে লাগবে না। পুরোপুরি চলেন, না হলে চলতে লাগবে না। আইদার অল অফ ইউ, না হলে নান অফ ইউ। বুঝলেন তো? যখন ঈশ্বরের পথে চলছেন, পুরোপুরি চলবেন, না হলে ওই যে আমি বলেছিলাম যে না ঠান্ডা আছো না গরম আছো, তাহলে প্রভু কি করে উল্টি করে দেবে? না, ঠান্ডাও না গরমও না, ওরকম গুনগুনা হই না আমরা। আইদার অল অফ ইউ অর নান অফ ইউ। আমরা পড়ি প্রথম স্যামুয়েল 1:22 পড়ছিলাম। এখানে হানা, যার বাচ্চা ছিল না, হঠাৎ ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করে ও গর্ভবতী হলো। হানা গর্ভবতী হলো। তারপরে গর্ভবতী হওয়ার পর ও বলল যে আমি এই বাচ্চাকে ঈশ্বরের ভবনে ডেডিকেট করব, ঈশ্বরের কাজের জন্য আলাদা করব বলে। তাই এখানে হানা আমরা পড়ি প্রথম শামুয়েল 1:22। হুম তিনি তার স্বামীকে বললেন, বালকটির স্তন্য ত্যাগ করানোর পরই আমি তাকে নিয়ে গিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত করব এবং সে আজীবন সেখানে বসবাস করবে। এখানে হানার স্যামুয়েলকে বড় করছে, ছোট বাচ্চা শিশু বালক গর্ভবতী হলো। তারপরে ওর বর এসে বলল, এই যাবি না, প্রভুর ভবনে যাবি না? বলল কি হানাকে, হানা বলল যাব না। হানা বলল যাব না, যতক্ষণ যে ঈশ্বর আমাকে বাচ্চা দিয়েছে ওই বাচ্চা যতক্ষণ বড় না হয়ে যায়, আমি একবার যাব আর ফাইনাল যাব। আমি গেলে পুরোপুরি যাব। স্যামুয়েলকে নিয়ে ওখানে দিয়ে যে আমি প্রণ করে আসছিলাম যে প্রভু যদি তুমি আমাকে পুত্র দাও, আমি ওই পুত্রকে তোমার কাজের জন্য দেব বলেছিল। তাই গর্ভবতী হলো। তারপরে ও প্রভুর ভবনে যাচ্ছে না, কারণ ও প্রণ করেছে যে আমি গেলে পুরোপুরি যাব, আমি গেলে পুরোপুরি যাব। ওকে বলল, ওর বর এসেছে, যা চল না যাই, হ্যাঁ একবার ওয়ার্শিপ করে আসি, আরাধনা করে আসি। না আমি যাব না, আমি গেলে শিশু বড় হোক পুরোপুরি যাব, একবার যাব, স্যামুয়েলকে দিয়েই আমার প্রণটা পুরো করে আসবো। তাই হান্না মতন হন, করবেন তো পুরোপুরি করুন। ঈশ্বরের পথে চলছেন তো পুরোপুরি চলুন, না আর্ধেক এদিকে আর্ধেক এদিকে না। বাইবেলে লেখা আছে যে লোক, একটা মানুষ দুটো নৌকাতে পা রাখতে পারবে না, দুটো মালিককে সেবা করতে পারে না, লেখা আছে ইউ ক্যানট সার্ভ টু মাস্টার্স। দুটো বস, বাবুদের দুটো বস আছে, একটা বস একটা বস, দুটো বস আছে, কার কথা শুনবো? এ বলছে চা নিয়ে আয়, ও বলছে কফি নিয়ে আয়। একজন লোক দুটো মালিককে প্রসন্ন করতে পারবে না, না হলে একটাকে প্রসন্ন করবে, অন্যকে ঘৃণা করবে, না হলে এই মালিকটা ভালো ও মালিকটা ভালো না। একটা ডিফারেন্সটা আসবেই আসবে। মানুষ তো আমরা, তুলনা তুলনা হয়। যখন ঈশ্বরের পথে চলছেন, সব জিনিস ভুলে পুরোপুরি চলুন। অল অফ ইউ, নালে নান অফ ইউ। আমরা যদি দেখি রেহাব বললে একটা বেশ্যা ছিল। আমরা পড়ি যোশুয়া 2:10-11। যোশুয়া 2:10। আমরা শুনেছি, যখন তোমরা মিশর থেকে বের হয়ে এসেছিলে, তোমাদের জন্য সদাপ্রভু কিভাবে লোহিত সাগরের জল শুকিয়ে দিয়েছিলেন। আরও শুনেছি, জর্দন নদীর পূর্ব দিকে ইমরীয়দের দুই রাজা সিহন ও ওগের প্রতি তোমরা কি করেছিলে। তোমরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছো। আমরা যখন সে কথা শুনলাম, আমাদের হৃদয় গলে গেল। তোমাদের জন্য আমাদের প্রত্যেকের সাহস নষ্ট হয়ে গেল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপরে স্বর্গের ও নিচে পৃথিবীর ঈশ্বর। এখানে রেহাব, রেহাব বলে যে বেশ্যা ছিল, ও ও ইসরায়েলি ছিল না, ও ছিল একটা অন্য জাতি ছিল, অন্য জাতির ছোট জাত হয় ওরকম টাইপের ছোট জাত। তার উপরে আরো সাংঘাতিক কাজ, তাই না? বেশ্যা, বেশ্যা মানে ছোট থেকেও ছোট, আমরা তুচ্ছ করে দেখি, তাই না? ওরকম লোকদেরকে, মহিলাদেরকে, যে এটা এরকম বলে। কিন্তু এই মহিলা খালি ঈশ্বরের কথা শুনেছে, রিউমার্স, আফওয়া, আফওয়া হয় না, এই জানিস ওর কাছে ওল্ড টেস্টামেন্ট নাই, ও কোনো চার্চে যায় না, ও ট্যাবারনেকালেও যায় না, ও ঈশ্বরের ভবনেও যায় না, খালি শুনেছে ও যে এরকম এরকম হয়েছে, জানিস সমুদ্রটা দুই ভাগ হয়ে গেছে,
জানিস জর্দন নদী শুকিয়ে দিয়েছে, খালি শুনেছে, ও শুনেছে আর শোনার পথে ও বিশ্বাস করেছে। বুঝলেন তো, ঈশ্বরের বাক্য শোনা আর বিশ্বাস না করা আপনারই ক্ষতি হবে। তাই যখন যিশু বলেছে যেখানে 2 বা 3 জমা হয় আমি সেখানে থাকবো, এখন উনি এখানে আছেন, আপনাকে বিশ্বাস করতেই হবে পুরোপুরি। যখন প্রভুতে আছেন পুরোপুরি আপনাকে বিশ্বাস করতে হবে, তারপরেই আপনার জীবনে চমৎকার হবে, আপনার জীবনে আশিস আসবে, আশিসের দুয়ারটা খুলবে, দরজাগুলো খুলবে। কলকাতা যাওয়ার আগে কলকাতা যা, মানে ওই আত্মাতে ওই ইনফরমেশন যে আসছে কোথা থেকে আসছে। যখন আপনারাও ঈশ্বরে পুরোপুরি চলবেন না, আপনি ঠিক বুঝে যাবেন কিভাবে ঘর চালাতে হবে। বাইবেলে সব লেখা আছে কিভাবে ঘর চালাতে হবে, কিভাবে হাজবেন্ডকে ট্রিট করতে হবে, অন্য পুরুষকে কিভাবে ব্যবহার করতে হবে, একটা মহিলাকে কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, একটা বাচ্চাদেরকে কিভাবে বড় করতে, সমস্ত জিনিস এটা ম্যানুয়ালে আছে। কিন্তু আপনাকে ম্যানুয়াল পড়তে হবে তো, তাই না? এবার খালি ম্যানুয়াল পড়লে হবে না, কিন্তু আবার আমি কি বললাম, আসলে পুরোপুরি আসুন, নাহলে থাক, নাহলে থাক। ম্যানুয়াল মানে কি হলো, আপনি যখন গাড়ি কিনলেন, গাড়িতে লেখা থাকে না, আচ্ছা ইঞ্জিন 1 এরকম করলে 1 নম্বরে 2 নম্বর, এই বাটন টিপলে ওই লাইট জ্বলবে, এই সুইচটা খুললে বনেটটা খুলবে, পুরো ম্যানুয়াল পড়ছেন। এই গাড়ির এত স্পিড, এই স্পিড, সব আপনার কাছে পুরো জ্ঞান আছে। হ্যাঁ, আপনার কাছে সব জ্ঞান আছে, আমি গাড়ি চালাতে পুরো শিখে গেছেন আপনি, যে 1 নম্বর 2 নম্বর আছে, এরকম এই হয়ে ওই হয়ে সব আপনার কাছে ইনফরমেশন আছে, স্টিয়ারিং এভাবে কাটতে হবে সব আছে। কিন্তু যতক্ষণ আপনি চালাবেন না, না ওই এক্সপিরিয়েন্সটাই হবে না, ওই ফিলই করতে পারবেন। আপনার কাছে জ্ঞান আছে, জ্ঞান আছে, কিন্তু যদি আপনি গাড়ি না চালান প্র্যাকটিক্যালি, তাই খালি ম্যানুয়াল পড়লে হবে না। জেরোমিয়া 29:33 কি লেখা আছে, 29:11 কি লেখা আছে, আমি তোমার জীবনের জন্য পরিকল্পনা জানি, লেখা আছে আমি তোমার ভবিষ্যৎটা জানি কিরকম হবে তোমার জন্য। ঈশ্বর বলেছে যে তোমার জন্য উজ্জ্বল ভবিষ্য রেখেছি আমি, উজ্জ্বল ভবিষ্য, অন্ধকার ভবিষ্য লেখা নাই। কিন্তু আপনি ম্যানুয়ালটা পড়লেন, গাড়িকে চালাবে, ম্যানুয়ালটা পড়লেন, এখন এখন চালাতে তো হবে। কীভাবে চালাবেন, আপনাকে বিশ্বাস করতে হবে আমার ভবিষ্য উজ্জ্বল আছে। যখন বলছেন ওটা হতে শুরু হবে। প্রার্থনা করলাম 2 দিন আগে, তাই না, প্রভু টাকা নাই, যেতে হবে টলিগঞ্জ, 27,000 চলে আসছে। প্রভু বাচ্চাদের অ্যাডমিশন হয়নি, 70,000 চলে আসছে। প্রেজ দ্য লর্ড। কিচ্ছু অসম্ভব না। আমি বলছি আমার এখানে গার্বেজ ব্যাগ কেনাও টাকা ছিল না, কিন্তু আমি ওপরে দেখে বললাম আমার ভবিষ্য কোথায়। হ্যাঁ, ইয়েরেমিয়া 29:11 কি বলেছে, আমার জন্য তো উজ্জ্বল ভবিষ্য আছে, আমি গার্বেজ ব্যাগ কিনতে পারছি না, দাও। ঈশ্বরের ভরসা করলাম। কতবার মানুষ তো মাথায় আসে, বাবাকে ফোন করে বলবো নাকি, হ্যাঁ বুড়ো খালি পেনশন আসছে ব্যাংকে জমা হচ্ছে, আসছে জমা হচ্ছে, কিন্তু না, আমি হাঁটুতে আসলাম। হাঁটুতে সবচেয়ে শক্তিশালী হয়ে যায় আমি যখন হাঁটুতে আসি। আমি বলছিলাম লাস্ট উইক যে আমি জেনে গেছি কিভাবে আশিস টানতে হবে। তাই আপনারাও যখন আছেন প্রভুতে, বিশ্বাস করে পুরোপুরি আসুন, পুরোপুরি। छोड़ दो कल की बातें, कल की बात पुरानी, इस दिन में लिखेंगे क्या नई प्रेम कहानी, তাই না? ছেড়ে দাও, जो गया गया। আপনি আপনার অতীতকে দেখে দুঃখ করে বা লোভ করে বা আগে ভালো ছিল যদি দেখেন না, আপনি আগে बढ़তেই পারবেন না, আপনি আগে बढ़তেই পারবেন না। যা হলো হলো। আমাদের মধ্যে মঞ্জু দিদি ছিল, মঞ্জু আন্টি এখন নাই, তাহলে কি আমরা কাঁদবো ডেলি? না, আমরা খুশি হব যে উনি প্রভুর কাছে আছে। আমরা খুশি হব যে উনি একটা মায়ের স্মৃতি তো কোনোদিন হারাতে পারবো না আমরা। এই তো পাশে শ্রেয়াও কাদু কাদু হয়ে গেছিল, তাই না? ওই স্মৃতিগুলো তো বলতে পারবো না, কিন্তু আমাদেরকে তো চলতে হবে, আগে আগে চলতে হবে। কালকে আমাদের মধ্যে 1 2 জন থাকবে না, ওপরে চলে যাবে, তাই না? নাকি চিরদিন বাঁচবেন? না, আমি তো স্পাইডারম্যান বলে পুরো বাঁচবেন। স্পাইডারম্যান যে ছিল, অ্যাক্টর ছিল পুরো, এখন স্পাইডারম্যান ছিল, এখন স্পাইডারম্যান ড্রেস পরতো ঝুলে যাবে। তার জন্য আমরা এরকম হই না। একটা বেশিয়া, এই বেশিয়া
জানো কে ছিল? বোয়াজের মা ছিল, রুতের শাশু ছিল। কারণ ও যখন দেখলো যে ঈশ্বর এত মহান মহান কাজ করেছে, ঈশ্বরকে বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি, আমি যিশুকে বিশ্বাস করি বলে বলে, তখন ওই বেশিয়া ওই ঈশ্বরের লোকদেরকে সাহায্য করে যে ওকে হেল্প করে দেয়। তারপরে যখন ওরা হামলা করে ইসরায়েলিরা, ওকে ছেড়ে দেয়, ওর পুরো ঘরানাকে ছেড়ে দেয়। আর সালমন ওকে বিয়ে করে, আর সালমন আর এসে ছেলে হলো বোয়াজ। আর বোয়াজের বউ কে ছিল? রুথ। হে কি নাই ক্যা কনফিউজ হো রা হ্যায়? রুথের শাশু। একটা তো নওমি ছিল ওর অন্য বর দিকে, কিন্তু যখন বোয়াজকে বিয়ে করলো, এখন তো রেহাবের বহুরানী, কি বলে বাংলায়, বৌমা, রেহাবের বৌমা হয়ে গেল। মনে রাখবেন এসব ইনফরমেশন গুলো। তাই আসলে পুরোপুরি আসুন প্রভুতে। যে বেশিয়া ছিল এখন একটা সম্মানীয় মহিলা হয়ে গেল। কখন? যখন ও বিশ্বাস করলো। তাই যখন প্রভু বাণী দিচ্ছি আমরা, আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝলেন তো? আইদার অল অফ ইউ, পুরোপুরি, না হলে নান অফ ইউ। আমরা মতি পড়ি, মতি 1:5। মতির 1:5। সলমনের পুত্র বোয়াজ, হুম তার মা ছিলেন রাহব। হুম বোয়াজের পুত্র ওবেদ, হুম তার মা ছিলেন রুথ। হুম ওবেদের পুত্র যিশয়। হুম যিশুর জেসের পুত্র দাউদ। ওই যে অপমানিত কলঙ্কিত মহিলা ছিল রেহাব, এখন দাউদ রাজার দিদা হয়ে গেল। তাহলে এটা ম্যাটার করে না আপনার ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল, ম্যাটার করে না। ঈশ্বরের সামনে, যিশুর সামনে আপনার অতীত কিরকম ছিল ম্যাটার করে না, আপনার ভবিষ্যৎ কিরকম আপনি বানাতে চান ওটা ম্যাটার করে। তাই আপনার পাস্টে যা ছিল ছিল, সব কিছু ছেড়ে আগে বড়ি আমরা। তাই চলো আমরা রুথ 1:16 পড়ি। আজকে ছোট ছোট বানাইছি আমি। রুথ 1:16। হুম কিন্তু রুথ বলল, আপনার কাছ থেকে ফিরে যেতে বা আপনাকে ছেড়ে যেতে আর আমাকে অনুরোধ করবেন না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। আপনার লোকেরা আমার লোক এবং আপনার ঈশ্বর হবেন আমার ঈশ্বর। রুথকে আপনারা যদি ভালো করে পড়েন, রুথ চ্যাপ্টার 1 ভালো করে পড়বেন, নাওমি এদেরকে 3বার তাড়ালো, 3বার বলছে যা যা যা, আমি বুড়ি হয়ে গেছি, কেন আমার পেছনে আসছিস, যা, আমাদের বাচ্চা টাচ্চা হবে না, যা। 4বার 5বার বলেছে যা যা যা। আর রুথ কি বলছে? যাব না। ও অন্য জাতি ছিল, অন্য জাতি, ছোট জাতি, মানে আউটকাস্ট, জেন্টাইলস, মোয়াবাইট ছিল, মোয়াবাইট। রুথ বলে যা, পেছনে যা 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 বলছে ওকে। ও বলছে না, আমি পেছনে ফিরে দেখবো না, তোমার সঙ্গে যাব, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তোমার লোক আমার লোক, তোমার ঘর আমার ঘর। রুথ নাওমির সঙ্গে সঙ্গে গেল, পেছনে তারা তাকালো না, পেছনে যা ছিল ছিল। কারণ ও ঈশ্বরের বিষয়ে শুনেছে, যেরকম রেহাব শুনেছে, ও শুনেছে। যদি ভালো করে আপনারা পড়েন, এটা এটা খুব ভালো লাগে আমাকে রুথের গল্পটা। যখন রুথ জেরুসালেমে গেছিল না, মোয়াবে ওই সময় আকাল চলছিল, আকাল বলে, আকাল চলছিল ওই সময়। আর যেমনি ওরা জেরুসালেমে ঢুকলো না, লেখা আছে ওটা ফসল কাটার সময় ছিল, রেডিমেড। না ও ফসল লাগালো, না কষ্ট করলো, না ধান লাগালো, না কিছু করলো, গেল রেডিমেড, ফসল কাটার সময় হয়ে গেছে। তখন যখন ও সব জিনিস ছেড়ে আসলো, তাই অল অফ ইউ, না হলে নান অফ ইউ। আজকে থেকে পুরোপুরি পুরোপুরি ঈশ্বরে বিশ্বাস করবেন, অল্প বিশ্বাস না, পুরোপুরি করবেন, পুরোপুরি আসবেন প্রভুতে। প্রভুর পথে চললে পুরোপুরি চলুন। হ্যাঁ, দেখতে এক মহিনা শ্যুট করবেই করবেন না, কত জান। আমার বৌদি ছিল, মেজ বৌদি, আমাকে না হিন্দু শ্যুট করছে না, হ্যাঁ শ্যুট করছে না। তারপরে গেলে সাই বাবাতে, আমাকে সাই বাবা শ্যুট, আমি খ্রিস্টান হবো না কি? খ্রিস্টান তুই মানে শ্যুট করতে হবে, করবে না, পোষাবে কি পোষাবে না বললে প্রভুতে আসতে চায়, এরকম লোকরাও আছে। আমাকে শ্যুট করছে না বলে, শ্যুট করছে না, কোনো কথা হলো? হ্যাঁ, আমাকে ভোলেনাথ শ্যুট করছে না, আমি না সাই বাবার কাছে যাই, সাই বাবা শ্যুট করছে না, আমি কৃষ্ণর কাছে যাই, কোনো কথা হলো? শ্যুট করছে না। আমার নিজের বৌদি লাস্টে মরার সময়, এই তো কিছু বছর আগে মারা গেল, অনেক কষ্ট করে মারা গেল। হ্যাঁ, আমি চাই না যে ওরকম কষ্ট কাও হয়। মনে ওপর থেকেও ব্লাড যাচ্ছে, এখান থেকেও ব্লাড যাচ্ছে, সব জায়গা থেকে ব্লাড যাচ্ছে, সারা দিন সারা রাত ওই করে যেত। কিন্তু লাস্টে আমাকে বলল যে যখন মরার সময় হয় না,
ঠিক জানে। আমাকে বৌদি ডাকলো, যে বলছে, নেহাল আমার জন্য প্রার্থনা করে দাও না, যিশুর সঙ্গে প্রার্থনা করে দাও। মানে উনি বুঝে গেছেন, উনি কনফিউজ আছেন যে ওনার এখন মরছেন, এখন কোথায় যাবেন, উনি কোথায় হারিয়ে যাবেন। মরার সময় মনে থাকে এটা, মরার মুখিয়ে আছে। তার ঠিক আধ ঘন্টা পর মারা গেল। আমাকে কথা বললো যে, নেহাল যিশুর সঙ্গে প্রার্থনা করে দাও না প্লিজ, প্রার্থনা করে দাও না। উনি ভয় পাচ্ছে যে উনি নরকে যাবে না স্বর্গে যাবে। কনফিউশন, কনফিউশন। তাই আপনারা কোথায় যাবেন? কনফিডেন্স আছে যে স্বর্গে যাবেন? কীভাবে কনফিডেন্স আছে? বাইবেলে লেখা আছে, যেরকম একটা মৃত্যু লোক জীবিত হয়ে উঠলো, ওরকমই যিশু আমাদেরকে একদিন জীবিত বানাবে। আর আমি ওটা বিশ্বাস করি যে অন্তের দিনে আমার আত্মা কোনোদিন মরবে না। আমি বিশ্বাস করি যে যিশু আমার জন্য মরেছে, ওনার রক্ত আমার পাপের জন্য। আমরা মানুষ, এখন কালকে আমি ভুল করতে পারি, পারবেন না? আপনারা ভুল করবেন না কালকে? তাহলে ফট করে মুখ থেকে একটা গালি বেরিয়ে গেল, তাহলে ঠিক কি না? কালকে কিছু একটা ভুল করে দিলেন, তাহলে কি হবে? কিন্তু যিশু জানে মানুষ পারছে না, মানুষ পারছেই না। আমরা অতীতকে ছেড়ে এসেও পারছি না। তার জন্য যিশু নিজের রক্তটা দিল যে এখন তুই পারবি। আর আমরা পারছি, আমরা পারছি। আমি প্রত্যেক দিন প্রার্থনা করি। এই যে আজকে যে মালাদি প্রার্থনা করছিল যে প্রভু আমাদের সব ভুলগুলোকে ক্ষমা করে দাও, ক্ষমা হয়ে গেল। বিশ্বাস করতে হবে পুরোপুরি হলো না, একটু পরে আবার প্রার্থনা করবেন না, একবার মুখ খুলে বলেন প্রভু ভুল হয়েছে, ব্যাস, ডান, ম্যাটার সলভ। কিছুদিন আগে একটা আত্মা আমার পেছনে আসছিল, দুষ্ট আত্মা, মানে পেছনে লেগেছিল, ইরিটেশনের আত্মা, ইরিটেশন, চিড়চিড়া হয় না ওরকম আত্মা। তারপর আমি খুঁজছি যে আমি কোথায় থেকে এই ইরিটেশনটা আমার আসলো। এরকম ছিল না, হঠাৎ করে চিড়চিড়া হচ্ছে, কিছু বললে রেগে যাওয়ার মতন হয় যে চিড়চিড়ে হচ্ছে। মুভি দেখছি ভালো লাগছে না, চিড়চিড়ে, নিউজ দেখছি চিড়চিড়ে হচ্ছে, হয় না যে চিড়চিড়াকে কি বলে বাংলায়? কিটকিটে, হ্যাঁ কিটকিটে কিটে। তারপর কোথায় থেকে কি ঢুকলো প্রভু আমার ভেতরে? তারপর আমি প্রার্থনা করলাম, প্রভু যিশু আমার ভেতরে যে এই কিটকিটে আত্মা চলে আসছে, এক্ষুনি আমি যিশু নামে আজ্ঞা দিই, বেরো আমার থেকে। রাত্রে শোলাম, সকালে উঠলাম নর্মাল। তারপরে এরকম হয়, প্রত্যেক জিনিসের আত্মা হয়। কারণ বাইবেলে লেখা আছে প্রত্যেক উত্তম জিনিস আর ভালো জিনিস কোথা থেকে আসে? স্বর্গ থেকে আসে। স্বর্গ থেকে প্রত্যেক উত্তম জিনিস আসে, ভালো জিনিসগুলো আসে। কিন্তু যত খারাপ জিনিসগুলো কি হলো, কোথা থেকে আসে? রোগ, শ্রাপ, বিমারি কোথা থেকে আসে? নরক থেকে আসে। যদি বাইবেলে লেখা আছে যে সব উত্তম জিনিসগুলো স্বর্গ থেকে আসে, তার মানে খারাপ জিনিস কোথা থেকে আসবে? নরক থেকে তো আসবে, স্বর্গ থেকে আসে না। কতবার টেস্ট করে ঈশ্বর, টেস্ট করার জন্য আলাদা জিনিস হয়, ওটা টেস্ট করছে ঈশ্বর। কিন্তু ভুলবেন না যে আপনার জীবনে যদি কষ্ট আছে, রোগ আছে, আপনার জীবনে শ্রাপ আছে, আপনার মনটা সব চিড়চিড়ে আছে, আপনাকে ফট করে রাগ উঠছে, সাবধান, আপনাকে কোনটা আত্মা সঞ্চালিত করছে, সাবধান। যেরকম আমি সব সময় চেক করি কোথা থেকে কি আত্মা, হয় না যে আমরা যখন রিলসও দেখি না, ওই রিলসের দ্বারাও খারাপ আত্মাগুলো ঢুকতে পারে। গানটা শুনি, কারণ এটা দুয়ার, এটাও দুয়ার, দরজা, এসব ঢোকার দরজা, এখান থেকে ঢুকছে চোখ থেকে কিছু দেখলে। যেরকম একটা এই যে মুনবদি ভূতের একটা দেখলে চারদিকে ভূতই দেখবে উনি, কেন? ওটা ক্যাপচার হয়ে গেছে, গেট থেকে ঢুকে গেছে। কারো আওয়াজ শুনলো, ওটা বসে গেল। যদি আপনার কেউ গালাগালি দিল, ভেতরে একদম স্টোর হয়ে গেল, এই মহিলা আমাকে গালি দিয়েছিল। কোথা থেকে শুনলেন? এখান থেকে শুনলেন। তাই আপনার গেট থেকে কি ঢুকছে, কোন আত্মা ঢুকছে, সাবধান। আপনার গেটকে বাঁচিয়ে রাখেন, বুঝলেন তো? তিলকাদি, গেটকে বাঁচিয়ে রাখুন, আপনার গেট দরজাগুলোকে বাঁচিয়ে রাখুন। প্রেজ দ্য লর্ড। আমরা এখন দৌড়বো। আজকে মেসেজ আমি শর্টই রেখেছি, কারণ আজকে লেডিস এটা ছিল, টাইম লাগবে বলে। জোসেফের গল্প জানেন সবাই আপনারা। ইউসুফ দারুণ ছেলে ছিল। ওকে যখন পতিফারের বউ বলছে আইনা আমার সাথে সম্পর্ক বানা, আইনা আমার সাথে সম্পর্ক বানা, ও ঈশ্বরের ভয় পেত। ও বলছে না, আমি সদা প্রভুর সামনে এত বড় আমি পাপ করতে পারবো না। কারণ ও পুরোপুরি, ওর মনটা পুরোপুরি ঈশ্বরের জন্য ছিল। ওরকম হতে হবে আমাদের। ওর ভয় ছিল না যে এখন কি হবে। ওর নিজের কাপড়টা ছেড়ে পালালো, কাপড়টা ছেড়ে, কিন্তু নিজের চরিত্র ছাড়লো না। প্রেজ দ্য লর্ড। হি লেফট দ্য ক্লথ, বাট হি ডিড নট লেফট হিজ ক্যারেক্টার। তারপর জেল গেল আবার,
মালকিন ছিল, ওকে রেপ কেসে ফাঁসাই দিল, জেল চলে গেল। তাও হার মানলো না, কি ও মনটা পুরোপুরি প্রভুতে ছিল। আইদার অল অফ ইউ অর নান অফ ইউ, প্রভুতে পুরোপুরি আসুন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার 21 বছর হলো প্রভু এই পথে চলা। আগে হেভি বদমাস ছিলাম, খ্রিশ্চানদেরকে পছন্দই করতাম না আমি। সকাল 4টের সময়, যখন আমি কত 5 না 6-এ পড়তাম, 4টের সময় গিয়ে সব খ্রিশ্চানের বাড়ির আগে গিয়ে হাগু করে দিয়ে আসতাম। সবার গেটে মর্নিং ওয়াকে যেতাম, 3টের সময় সবার ঘরের যত খ্রিশ্চানরা আছে, একটা ছিল অ্যালবার্টের ঘর ছিল, একটা ছিল ববলুদের বার্নার্ড তির্কি বলে ছিল, একটা ছিল সুবোধ টেক্কা বলেছিল। ওদের ঘরে ঘরে গিয়ে, যে মেন গেট আছে না, ওখানে গিয়ে ছোট্ট ছোট্ট হাগু করে আসতাম আমরা সবজন ছেলেরা মিলে। তারপরে 8টার সময় বেরোতাম সাইকেল নিয়ে, দেখছি ওরা জল দিয়ে ঝাড়ু লাগাচ্ছে, আমরা খুব খুশি, বাহ বাহ, আমার এই খ্রিশ্চানরা আমার পায়খানা পরিষ্কার করছে, বাহ, খুব 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 খুশি। খ্রিশ্চানরা পিকনিক যাবে আমাদের পাড়াতে, ওদের গ্রুপ থাকে তাই না, চলে যাবে পিকনিক করতে, আমি ওদের ঘরে গিয়ে ওদের মুরগি, তোরা খাবি পিকনিক খাবি, আমরাও খাবো পিকনিক, ওদের মুরগি চুরি করে খেতাম। খ্রিশ্চানদের পছন্দই ছিল না, পছন্দই ছিল না আমার, আমি ঘৃণা করতাম খ্রিশ্চানদেরকে। কিন্তু যখন আমি বাইবেল পড়লাম, আরে বাবার ধর্মই নাই তো, এটা তো বাইবেল তো কোনো ধর্মই মানছে না রে বাবা। এখানে সম্পর্কর কথা হচ্ছে, এখানে ধর্ম কি করে, যে তুমি এইটা করলে এইটা পাবে। যেরকম আমাদের বাড়িতে আমার বাবা, আমাদের ঘর যখন বিল্ডিং হলো, আগে সত্যনারায়ণ পুজো হলো, তারপরে মাত্র ঢুকলো, এইটা না করিস তাহলে ভূত প্রেত আসবে বলে ভয় আছে, এইটা করবি তারপরে তো ঢুকবি, ও ভয় ঢুকে গেল, ওইটাই মানি। তাই ধর্ম এরকম জিনিস, যেরকম করলে পাবো, বুঝলেন তো, করলে পাবো। যে আপনি, আমি সানডে সানডে চার্চ আসলে আমি আশিস পাবো না, আপনি করলে পাবে বলে না, আপনাকে জানতে হবে যে ঈশ্বর কি। সানডে আপনারা এই কারণে আসেন যেহেতু ঈশ্বরকে আরও এক স্টেপ বেশি জানবেন, একটা স্টেপ আরও বেশি জানি ঈশ্বরকে, তার জন্য আপনারা সানডে আসেন। সানডে এই কারণে আমরা জমা হই, কারণ যেখানে 2 বা 3 জমা হয়, ওখানে ঈশ্বরের আত্মা থাকে, আমাদের মধ্যে ঈশ্বর থাকে, বুঝলেন তো, তার জন্য। কিন্তু ধর্ম কি হয়, সিস্টেম, এইটা করলে এটা পাবি। আমি বাচ্চাদেরকে বলি না যে পরীক্ষাতে পাস করলে সাইকেল কিনে দেবো, না, তুই পাস কর বা ফেল কর, সাইকেল কিনে দেবো, তাই না। বাচ্চাকে বুঝতে পারবো, এখানে ডান্স করতো, তারপর 10 টাকা দেবো, বাবা খিদে লেগেছে ভাত দাও না, আগে ডান্স কর তারপর দেবো ভাত। বললো ক্রিসকে, তুমি বললো যে ক্রিস ডান্স করে তারপরে ভাত দেবো না, তোমার বাচ্চা তো, ও না চাইলে তুমি ভাত দেবে, আই বাবু। তাই ওইটা হলো ঈশ্বর সম্পর্ক, যে এইটা করলে এটা পাবো না, ওই মেন্টালিটি নিয়ে আসবেন না, পুরোপুরি আসবেন। প্রেজ দ্য লর্ড, পুরোপুরি অল অফ ইউ। যেরকম জোসেফ পুরোপুরি প্রভুতে ছিল, জামা ছেড়ে দিল কিন্তু চরিত্র ছাড়লো না। এটা আমরা ক্লোজ করি। লাস্ট এক্সোডাস 33-15, এখানে মসি যে ছিল, মোজেস কি বলে, মসি বলেছিল যে ইসরায়েলদেরকে নিয়ে আসলো, ও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা করছিল, তারপরে কি বলে, যাত্রা পুস্তক 33-15। তখন মোশি তাকে বললেন, তোমার উপস্থিতি যদি আমাদের সাথে না যায় তবে এখান থেকে আমাদের পাঠিও না। তোমার উপস্থিতি যদি না যায়, আজকে আমি জানি না কতজন যিশুর উপস্থিতি নিয়ে যাবেন, কতজন প্রভু যিশুকে হৃদয়ে ডেকেছেন, যে প্রভু যিশু আমার হৃদয়ে আসো বলে, হাউ মেনি? ইয়েস, সবাই ডেকেছেন। তাই এখানে বলে মসি বলে যে প্রভু যদি তোমার উপস্থিতি না যায় না আমাদের সাথে, তাহলে আমরা যাব না। কন্ডিশন আছে এখানে। মসি বলছে যে যদি তুমি যাও তাহলে মাত্র আমি যাবো, নাহলে যাব না। আমি এখানে আসার আগেই প্রভুকে বললাম যদি তুমি যাও তাহলে আমি যাবো কলকাতা। আমি বলেছিলাম না যে একটাই ফর্ম নিলাম স্কুলে, পাস হবে তো হবে, না হলে ব্যাক। কারণ যখন ঈশ্বরের উপস্থিতি যাবে না আমার সাথে, তাহলে কি লাভ এখানে এসে কি লাভ, তাই না? খালি রিলসে ভিউ বাড়ছে, ডান্স হচ্ছে, ওটাই না। তাই আপনারা যা স্টেপটা নেবেন, যেটা বর্ষাকে আমি বলেছিলাম, যখন পরীক্ষাটা লিখবি, প্রভু তোমার উপস্থিতি আমার সাথে আসুক, আজকে পরীক্ষাতে তোমার উপস্থিতি আমার সাথে আসুক, আমাকে লিখতে সাহায্য করো। যেরকম ওর যখন সায়েন্স নিচ্ছিল, প্রভু আগেই আমাকে দেখালো যে স্বর্গদূত ওর রিজাল্টকে একটা জায়গায় একদম গার্ড করে আছে, একটা র্যাক মতন ছিল, হালকা অন্ধকার রুম,
ওই স্বর্গদূত এইভাবে ভালা নিয়ে স্বর্গদূত, আর আমি বাবুদাকে বলেছিলাম বর্ষার রিপোর্ট কার্ডটা স্বর্গদূতের হাতে আছে বলেছিলাম, মনে আছে? আর ঠিক সায়েন্স পেল। তাহলে একটা যখন ঈশ্বরের উপস্থিতি আপনার সাথে চলে না, আপনার লাইফ সাকসেসফুল হবে। কিন্তু চয়েস, আপনি কি চুজ করবেন? যেরকম ক্রিস বড় হচ্ছে, আপনার কাছে চুনে যে কি চুজ করবেন, আপনি কোনটা স্কুলে পাঠাবেন। যেমন আমাদের ভাই কোন ক্লাস এখন? 8, 10। এবার 10 থেকে এবার আমি নেক্সট কি নেব, আর্টস নেব, কমার্স নেব, না কি নেব? 11, 12-এ কনফিউশন থাকে মানুষে। কিন্তু আমি বললাম না, আত্মার কান হয়, চোখ হয়, আমি বললাম না? তাই যখন আপনি প্রভুতে পুরোপুরি আপনি আসবেন না, পুরোপুরি বুঝবেন না, বিশ্বাস করবেন না, আপনার আত্মার ভেতরে আওয়াজ আসবে, আপনার আত্মার ভেতরে আওয়াজ আসবে যে এই জিনিসটা চুজ কর। যেরকম রাত্রে আমি শুয়ে আছি, রাত্রে প্রভু বলল কালকে বাচ্চাদেরকে স্কুল পাঠাবি না। রাত্রে বললো আমাকে প্রভু, পাঠালাম না আমি। একটু পরে ফোন আসলো, দিদি স্কুলের ভ্যানটা না জলের মধ্যে না উল্টো, সব বাচ্চারা নিচে পাল্টি হয়ে গেছে ভ্যানটা। কীভাবে জানলাম যে পাল্টি হয়ে? বলে ঈশ্বর আগে ইনফরমেশন দিয়েছিল আমাকে যে তার জন্য আপনারাও সেন্সিটিভ হন। আপনার যখন আত্মাটা সেন্সিটিভ হয় না, আপনার লাইফে না কোনো টেনশনই হবে না। যেরকম আমি জানতাম যে টাকা আসবে, শুক্রবার দিন যেতে হবে, বৃহস্পতিবার আমি আগে জবিনদা আর মালা দিকে আসবে, আমরা যাব বলেছি। কীভাবে যাবো জানি না, এটা না যে জবিনদা ভাড়া দেবে, আজকে দিয়ে দেবে উনি, এটা না যে দেবেন না। হ্যাঁ, যে জবিনদার মেট্রো কা ভাড়া আপ ডাউন দিত, কিন্তু আমার বিশ্বাস ছিল প্রভু ওর আগে পাঠাই দেবে, ঠিক ওই রাত্রেই টাকা আসা। তাহলে তার জন্য আপনারা, আমাদের ভাই যেরকম একদম ক্রিটিক্যাল কন্ডিশন, 10, ক্লাস 10, তাই না? এক একটা মার্কস ম্যাটার করে তোমার, এক একটা মার্কস। আমি বলছি প্রভু যিশুতে বিশ্বাস করো, পরীক্ষা দাও, পাস হবেই হবে। আগে ডিসাইড করো কি লাগবে তোমাকে, কি লাগবে। আমি বলেছিলাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি লাগবে। যখন ওই যে বিধবা যে ছিল, যখন ও প্রভু দাস কাছে আসে, এলাজার কাছে আসে, এলিসার কাছে, এলিসা কি বলে, তোকে কি লাগবে? দেখছে বেচারা এত দরিদ্র কন্ডিশন আছে, খাবার নাই, কিচ্ছু নাই, দরিদ্র আছে, আর জিজ্ঞেস করছে তোকে কি লাগবে। তাই আপনারাও ডিসাইড করুন আপনাকে কি লাগবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ ওয়ান্ট আর্টস, আর্টস পাবে। ইউ ওয়ান্ট কমার্স, গভর্নমেন্ট জব, ইয়েস ইয়েস। তাই নাম নিয়ে বলুন, প্রভু যিশু আমাকে এই চাকরি করতে চাই, প্রভু আমাকে এই ফোন লাগবে। মুখ খুলে, প্রভু আমি বিশ্বাস করি তুমি দিয়েছো, বুঝলেন তো? তোমার কি লাগে? প্রভু আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেছি। লিখে রাখো, বাইবেলে লেখা আছে, দর্শন এইভাবে লেখো যে ওখানে অন্যরা যারা পড়বে, রাইট ডাউন দ্য ভিশন সো সামবডি ক্যান রান থ্রু ইট। ঠিক আছে, ওটা আমি পড়ে দিচ্ছি আপনাকে। বাইবেলে লেখা আছে এক জায়গায় যে আপনি যে দর্শন পাচ্ছেন না, যে আপনি চান না, আপনি লিখে রাখুন, লিখে প্রার্থনা করো, প্রভু যিশু আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই, প্রভু যিশু আমি এই ধার থেকে মুক্ত হতে চাই, প্রভু যিশু আমি এই ব্যথা থেকে মুক্ত হতে চাই, প্রভু যিশু আমি এই অভ্যাস থেকে মুক্ত হতে চাই। লিখে লিখে রাখুন, লিখে প্রার্থনা করুন। কারণ বাইবেলে লেখা আছে যখন আপনি নিজের অনুরোধ ঈশ্বরের সামনে রাখবেন, ঈশ্বর উত্তর দেবে।